রাজশাহীতে বিচারকের বাড়িতে ঢুকে তার ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে পূর্ব পরিচিত যুবকের বিরুদ্ধে। পুলিশ বলছে ক্রমাগত টাকা চাওয়ার পরও না দেয়ায় এই ঘটনা ঘটতে পারে। নিরাপত্তার শঙ্কায় বিচারকের পরিবার 10 দিন আগে সিলেটে সাধারণ ডায়েরি করেছিলেন, কিন্তু তারপরও থামানো যায়নি হতাহতের ঘটনা। তবে এই ঘটনায় বিচার সংশ্লিষ্ট বিষয়ের কোনো সূত্র পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছে, রাজশাহীতে নগরের সিটিহাট বাইপাসের ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের 10 তলা ভবনের 5ম তলায় একটি ফ্ল্যাটে থাকতেন বিচারক আব্দুর রহমান ও তার পরিবার। বৃহস্পতিবার বিকেলে 3টার দিকে পূর্ব পরিচিত যুবক লিমন মিয়া সেই বাসায় প্রবেশ করেন এবং বিচারকের ভাইয়ের পরিচয়ে তিনি প্রবেশ করেন। প্রবেশের আধ ঘন্টা পর বাড়ির গৃহকর্মী নিচে থাকা দারোয়ানকে খবর দেন হতাহতের। সঙ্গে সঙ্গে মূল ফটক বন্ধ করে ফ্ল্যাট থেকে আহত অবস্থায় লিমন মিয়া, বিচারক আব্দুর রহমানের স্ত্রী তাসনিম নাহার লুসি এবং তার ছেলে তাওসিফ রহমানের রক্তাক্ত দেহ নিচে আনা হয়। জানা গেছে, পরে 3 জনকেই রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাওসিফ রহমানকে মৃত ঘোষণা করেন। বাকি 2 জন মুমূর্ষু অবস্থায় এখনো হাসপাতালে ভর্তি।